সারফিরা সুরাডাই পট্টু 19-20 का ही तो फर्क है बस 19-20 का फर्क है। তাহলে প্রশ্ন, আপনি কি সিনেমা হলে গিয়ে সুরাডাই পট্টুর রিমেক সারফিরা দেখবেন? যদি অরিজিনাল ভার্সন আপনার দেখা থাকে তাহলে সবাই কি আমাদের মতো সারফিরা? অক্ষয় কুমারের কি আর কামব্যাক হবে? ভাই কামব্যাক তো হচ্ছে না। আমি এর আগেও বলেছি অক্ষয় কুমারের এই ছবিটায় তার পারফরমেন্স খুব ভালো হতে চলেছে, কিন্তু সূর্যার যে পারফরমেন্স সুরাডাই পট্টু লোকে যেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছে সেটা না একটা মাইলস্টোন সেট করে রেখেছে। সারফিরা কি সেই মাইলস্টোন অ্যাচিভ করতে পারলো? হাই, আমি রূপম। এখন কথা হবে লেটেস্ট রিলিজ সারফিরা নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। এর একটা শো অলরেডি ক্যান্সেল হয়েছে বৃষ্টির জন্য, এবং আমি দূরে গিয়ে সিনেমাটা দেখে আসলাম, সেকেন্ড শো, এবং সেখানে দর্শক ছিল বলতে 5 জন। একজন স্বপ্ন দেখছে সাধারণ মানুষ তারা 1 টাকা দিয়ে ফ্লাইটে উঠতে পারবে। সে তার বাবার সাথে দেখা করতে পারেনি, কিন্তু সাধারণ মানুষ যাতে সেটা পারে, সম্ভব হয় তাদের নিজেদের কাছের মানুষদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য, এবং সে কি এই স্বপ্ন পূরণ করতে পারবে এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে কি তোমাকে ছবিটা দেখতে হবে। পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে অক্ষয় কুমার। অক্ষয় কুমার এই ছবিতে তার কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স দিয়েছে। অক্ষয় কুমার দারুণ কাজ করেছে এবং অক্ষয় কুমারকে দেখতেও খুব খুব ভালো লাগে। আমি এর আগে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর সময় বলেছি, অক্ষয় কুমারের যে লুকটা সেই ছবিতে খুব ভজা ছিল, অক্ষয় কুমারকে দেখতে খুব বাজে লাগছিল, কিন্তু এখানে অক্ষয় কুমারকে দেখতে এত স্টাইলিশ লাগছে, এত ভালো লাগছে যে তার যেরকম ধরনের বিয়ার্ড, যেরকম তার লুকটা, তার বয়সটাও জাস্টিফাই করতে পারে এবং তাকে ভালো লাগছে। সে সত্যি খুব ভালো কাজ করেছে। অক্ষয় কুমার এত খেটে কোন ছবিতে লাস্ট অভিনয় করেছে মনে করতে হবে। রাধিকা মদন, আমার মনে হচ্ছিল বারবার যে তার সাথে অক্ষয়ের এজটা কি করে ব্যালেন্স করবে। রাধিকা মদন এখানে এত ভালো পারফরমেন্স দিয়েছে যে তুমি তার এজ সব ভুলে যাবে, এবং মনে হবে যতগুলো সিনে সে আসছে তার অ্যাটিটিউড, তার ডায়ালগসের জন্য আমরা তাকে দেখি কি সুন্দর কাজ করেছে। সাপোর্টিং কাস্টে প্রত্যেকে নিজের জায়গায় ভীষণ ভালো, তবে বাবার সাথে ছেলের যে সিকোয়েন্সটা সেটা আমাদের ইমোশনাল করে দেয়। পরেশ রাওয়ালকে এখানে আমি প্রেস করবো কি করবো না আমি বুঝতে পারছি না। তার কারণ আমার মনে হয় পরেশ রাওয়ালকে সারা ছবিতে অরিজিনাল ছবির ফুটেজগুলো বসিয়ে শুধু ডাবিং করে নিলেই হতো। তোমরা সবাই জানো এই ছবির গল্পটা ইটসেলফ খুব ভালো। ছবির গল্প ডেফিনেটলি আমাদের ইন্সপায়ার করে, এরকম একটা ট্রু ইভেন্ট, সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে কিভাবে মানুষের স্বপ্ন পূরণ করার জন্য ছোটা উচিত, এবং এরকম একটা ইন্সপায়ারিং গল্প। ছবির চিত্রনাট্য খুব ভালো, কিছু কিছু জায়গায় সমস্যা থাকলেও ছবিটা ওভারঅলে যারা অরিজিনাল ছবি দেখেন তাদেরকে বসিয়ে রাখবে, তারা খুব অ্যামেজড হবে এই ছবিটা দেখে। থার্ড হচ্ছে এই ছবির ভিশন, এরকম একটা এক্সিকিউশন, ছবির যা স্কেল, ছবিটাকে যেরকম লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে সেটা দেখতে খুব প্রিমিয়াম, দেখতে ভীষণ ভালো লাগে। ছবিতে যেরকমভাবে ছোট্ট ছোট্ট ডিপার্টমেন্টে কাজ করা হয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয়। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির সিনেমাটিক ট্রিটমেন্ট সেটা ডেফিনেটলি ভালো। এই ছবিটা শুধুমাত্র একটা মানুষের স্বপ্ন পূরণ করার গল্প বলে না, সেখানে বাবা ছেলের সম্পর্ক, সেখানে এই যে হাজব্যান্ড ওয়াইফ, সেখানে ট্রাস্ট করা, সেখানে এই দুজনের মধ্যে বন্ডিং, সেখানে বন্ধুত্ব, সেটাকে বিশ্বাস করা, এই গল্প বলে। ছবির সংলাপের মধ্যে সেটা বারংবার ফুটে ওঠে। ছবির রাইটিং ডেফিনেটলি খুব ভালো। ওভারঅল সারফিরা খুব ভালো একটা সিনেমা। এই ছবিটা যদি সুরাডাই পট্টু ঠিক পরপরই আসতো, সুরাডাই পট্টু হিন্দিতে অ্যাভেলেবেল না হতো, এখানকার অডিয়েন্স সেই ছবিটাকে সেরকমভাবে না দেখতো, শিওর শট এই ছবিটার একটা ব্যাপক ক্রেজ থাকতো এবং ছবিটা বক্স অফিসে খুব ভালো পারফর্ম করতে পারতো, কিন্তু এখন তো সেটা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির এই যে কাস্ট, সেখানে অক্ষয় কুমার এবং কয়েকটা ক্যারেক্টার বাদ দিয়ে বাদবাকি যে চরিত্রগুলো তাদেরকে সেম রাখা, ফলে এই ছবিটা আলাদা করে কিছু তৈরি করতে পারছে না। যদি পরেশ রাওয়ালকে অন্য কেউ রিপ্লেস করতো, অ্যাটলিস্ট সে নিজের অ্যাক্টিং গ্রাফে বা কিছু জায়গাতে পরিবর্তন আনতো, আমাদের সেই চরিত্রটা দেখলে একটু অন্যরকম ভাইবস আসতো। এখানে পুরো বিষয়টা দেখতে দেখতে মনে হয় যে এটা তো আবার আমরা সুরাডাই পট্টুই দেখছি। ছবির সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটার মধ্যে অ্যাটলিস্ট কিছু ভালো গান থাকতো। মার উড়ি, ওই যে গানটা, সে গানটা এতই ছোট এবং এরকম পজিশনে আসে, আর কোনো সেরকম গান নেই যে ছবিটার কিছু পার্টিকুলার মোমেন্টস আলাদা করে তুলতে পারবে বা ছবিটাকে অডিয়েন্সের সাথে জুড়তে পারবে। এবং থার্ড আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনি যদি সুরাডাই পট্টু দেখে থাকেন তাহলে আপনি কেন সারফিরা সিনেমা হলে গিয়ে দেখবেন, যেখানে আপনার ওটিটিতে হাতের কাছে ছবিটা ইজিলি অ্যাভেলেবেল রয়েছে। এবার সঙ্গে দুটো বোনাস পয়েন্ট। এক হচ্ছে এই ছবিতে যে একটা ইমোশনাল জায়গা রয়েছে, অক্ষয় কুমারের যে ক্যারেক্টার, তার ওই এয়ারপোর্টের যে সিকোয়েন্সটা রয়েছে, সেখান থেকে সে আসবে, সে কাঁদবে, অক্ষয় নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে, আমরাও ইমোশনাল হয়ে যাই। কিন্তু যদি পার্টিকুলার ওই সিকোয়েন্সটাকে সূর্যার সাথে কম্পেয়ার করি না, সূর্যা জাস্ট এই লেভেলে এগিয়ে আছে। সূর্যার ওই ইমোশনাল সিনটা
আমাকে হন্ট করে বেরিয়েছে। এবং দ্বিতীয় যে পয়েন্টটা সেটাও সুরিয়া রিলেটেড। তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে ছবিতে সুরিয়া কখন আছে, ছবিতে সুরিয়ার কতটা সিন আছে। তাকে একটা ছোট্ট জায়গাতে বেশ মিষ্টি করে আনা হয়েছে, তবে সেটা দেখার জন্য কিন্তু ছবিটা যখন ক্রেডিট ওঠা শুরু হবে লাফ দিয়ে উঠে বেরিয়ে গেলে চলবে না, সেটা কিছুক্ষণ পর আসে। তো সেটা তোমরা দেখেই হল থেকে বেরিয়েও। ওভারঅল সার্ফিরা একটা ডেফিনেটলি খুব ভালো ছবি। তোমার যদি মনে হয় তুমি এই ছবিটা সিনেমা হলে গিয়ে এনজয় করবে, ছবিটা অবশ্যই দেখতে পারো। তার কারণ সুরারাই পোট্রু কিন্তু সিনেমা হলে আসেনি, ছবিটা এসেছিল ওটিটিতে। এবার যদি মনে হয় বড় পর্দায় দেখবো তাহলে যাও গিয়ে ছবিটা দেখো, আর আদারওয়াইজ যদি মনে হয় আমার তো হাতের সামনে আছেই, তাহলে এই ছবিটা দেখার কি দরকার, তাহলে সেটা তোমাদের ডিসিশন। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই ছবিটা নিয়ে কথা বললাম। এবার তোমরা যারা দেখেছো তোমাদের কি রিয়াকশন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।